নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলে এলাম একটা নতুন খাবার ভিডিও নিয়ে। দেখো কি কি করেছি। বাঁধাকপি একটু চচ্চড়ি মতন করেছি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, আর করেছি ডিমের অমলেট আলু দিয়ে ঝোল। আর আমার আর ছেলের ভাতটা বেড়ে নিয়েছি, যদিও বা আমি একটু পরে খেতে বসবো, ও আগে খেয়ে নেবে। শুভ দুপুর বন্ধুরা, খেতে বসে গেছি রোজকার মতন একদম সাদামাটা ঘরোয়া খাবার। দেখো কি কি নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি, দেখো এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। আজকে একটু, কালকে যেহেতু কর্তা বলেছিল যে আলু দিয়ে একটু করবে, উচ্ছে আলুটা ভেজেছি, বিনসও দিয়েছি। আর দেখো একটা বেগুন ভাজা নিয়ে নিয়েছি। বেগুন ভাজা দিয়ে না, মানে আমার শ্বশুরবাড়িতে এসে বলে দিচ্ছি বেগুনের ইতিহাস, এরা রুটি দিয়ে বেগুন ভাজা খায়। আর আমরা হচ্ছে ওপার বাংলা, আমার শ্বশুরবাড়ি হচ্ছে এপার বাংলা। ওরা রুটি দিয়ে মানে বেগুন ভাজাটা খেতে বেশি ভালোবাসে, ওরা ভাত দিয়ে খুব একটা পছন্দ করে না। মানে আমার শ্বশুরবাড়িতে এটা দেখেছি, হয়তো সবাই হয় না, হ্যাঁ আমার একটা ভুলও হতে পারে, সবাই হয়তো হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে রুটি দিয়েই বেগুন ভাজাটা পছন্দ করে বেশি, বিশেষ করে আমার কর্তা। যাই হোক, ওই জন্য খুব একটা খাওয়া হয় না দুপুরে ভাতের সাথে, রুটি দিয়েই বেশি হয়। আর এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা। এখানে রয়েছে বাঁধাকপিটা একটু চচ্চড়ি মতন করে করেছি, মানে একঘেয়ে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে করিনি, চচ্চড়ি মতন করেছি। এর মধ্যে সিম আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, দিয়ে মশলা যেরকম সেরকমই, শুধু আদাটা দিইনি, জিরে গুঁড়ো দিয়ে করেছি, গোটা জিরে তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর দেখো লেবু নিয়ে নিয়েছি একটা। চলো, আর এখানে কালকের ডাল ছিল, অনেকটাই ডাল করেছিলাম, সেই কালকের ডালটা রয়েছে, একটুখানি নিয়েছি। এত কিছু আইটেম হয়েছে আর ডাল হয়তো লাগবে না। আর রয়েছে মামলেট করে ঝাল, পেঁয়াজকলি ভাজার বাটিতেই নিয়ে নিয়েছি। তা চলো খেয়ে নিই, ছেলেরও খাওয়া হয়ে গেছে, কর্তা মশাইটা সবার খাওয়া হয়ে গেছে। চলো তাহলে খাওয়াটা শুরু করে দিই। আর আজকে একটু ভাজাভুজিটা বেশি আছে তো, একটু পছন্দর খাবার, কিন্তু একদম ঘরোয়া খাবার করেছি, কোনো হাইফাই কিছু নেই। আসলে বেগুনটা হচ্ছে সকালবেলা টিফিন খাওয়া হয়েছিল রুটি দিয়ে, সেই বেগুনটা অনেকটাই ভাজা হয়েছিল, ওই জন্য ভাতের সাথে একটু খাই। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে কি, বা যারা খাওনি তারা খেয়ে নাও। অনেকদিন বাদে খাচ্ছি আলু আর উচ্ছে ভাজা একসাথে। একটু লঙ্কা নেওয়া হয়নি, একটু লঙ্কা নিই। আজকে আমি একা, ছেলেরও আগে খাওয়া হয়ে গেছে, কর্তারও আগে খাওয়া হয়ে গেছে, যদিও বা দুজনে আলাদা আলাদা খেয়েছে একটু আগে পারে, কিন্তু আজকে আমি পুরো একা। লঙ্কাটা খুব ঝাল। বাঁধাকপিটা দিয়ে আগে খাই, দেখি কেমন হয়েছে। মশলাটা একই, সবসময় তো আলু যেহেতু আমি খেতে পারবো না, আর সবসময় আলু দিয়ে ভালো লাগে না, এরকম করে আমার মা করতো। এই চচ্চড়িটাও কিন্তু খেতে ভালো লাগে। গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন তেলে দিয়ে, তারপর সবজিগুলো আগে ছেড়ে দিয়ে, তারপর বাঁধাকপিটা না সেদ্ধ করলেও চলে, খুব ভালো লাগে। আর শুধু জিরে গুঁড়ো, নুন হলুদ জিরে গুঁড়ো, আর যারা মিষ্টি খাবে মিষ্টি। ভালো হয়েছে খেতে বাঁধাকপিটা, একটু অন্যরকম করলাম, রোজ রোজ তো একঘেয়ে ভালো লাগে না। এবার পেঁয়াজ কলিটা দিয়ে খেয়ে নিই। এত কিছু আইটেম রান্না করতে 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 তারপর দেখি অনেক কিছুই হয়ে যায়।
পবিত্র হয়ে গেছে স্টিকারগুলো। রোজই ভাবি যে আজকে একটু কম আইটেম করব, কিছু করব না, এক তরকারি ভাত করব, কিন্তু হয় না। একটা দুটো করতে 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 ঠিক হয়ে যায়, 3-4টে আইটেম হয়ে যায়। বাবা এখন প্লিজ ব্যাংক করবো আর পরে দুদিন পর সিল করবো। বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে গেছে তো কেমন একটা হয়ে গেছে। আমাদের কলেজে পড়তো, হ্যাঁ কলেজে পড়তো, আমাদের থেকে ছোটো, তারপরে কোনো একটা বিষয়ে পাস করে কি করি তারপর ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমি কী করতে জানি না, সুচেতা আমাদের সাথে সুচেতা আমাদের ফ্রেন্ড হতো। বাবা এই চশমাটাতে আমার খুব অসুবিধা হচ্ছে দেখতে। আমার ওই আর একটা চশমা ছিল, ওটা ভেঙে গেছে, খুব অসুবিধা হচ্ছে। এই চশমাটা দেখতেও অসুবিধা হচ্ছে। এই চশমাটা কত টাকা দিয়ে বানিয়েছি, 1700 টাকা পড়েছিল। এটা প্রোগ্রেসিভ করেছি এই চশমাটা, বাইফোকাল, কিন্তু তাও আমার দেখতে অসুবিধা হচ্ছে। প্রথম যখন পড়েছিলাম কিন্তু এতটা হয়নি, এখন দেখছি আবার যখন ওইটা ভাঙাতে এইটা পড়ছি প্রবলেম হচ্ছে, চোখে সামনেরটা দেখতে পাচ্ছি না খুব একটা, অথচ কত টাকা দিয়ে বানালাম। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে শেষ করি, অনেক বড় হয়ে যাচ্ছে। ওই যে মামলেট করে একটু ঝোল মতন করেছি, কেননা আগেই বলেছি এরা তো খালি ঝোল ঝোল করে বাবার ছেলে, ঝাল করতে পারি না। আর তাও দেখো দুটো একটা আলু নিয়েছি, যদিও আলুটা ভাপিয়ে নিয়েছি, একটু তো খেতে ইচ্ছা করে, কী করবো বলো, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তাহলে চলো খেয়ে নিই। এই যে মামলেট, আমার খুব ভালো লাগে মামলেট করে, ডিম জিনিসটা যেভাবেই করুক ভীষণ পছন্দ আমার। ডিম রোজ দিলে রোজই আমি খাবো, আমার খুব পছন্দ। মাছ মাংসর থেকে আমার ডিম খুব পছন্দ। তাহলে চলো বন্ধুরা খেয়ে নিই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা যারা খাওনি খেয়ে নাও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বারবার বলি, আজও বলছি। চলো তাহলে টাটা, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। টাটা।